হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? তো বন্ধুরা, প্রতিদিন ভিডিও আপলোড করলে কি হয়? চ্যানেলের মধ্যে আপনি যদি একটা ইউটিউব চ্যানেল করে থাকেন, সেই চ্যানেলে আপনি প্রতিদিন ভিডিও আপলোড করলে আপনার ক্ষতি কি হয় চ্যানেলের মধ্যে, বা ইফেক্ট আসে কি আসে না, আমি এই বিষয়ে সম্পূর্ণ কিন্তু আপনাদেরকে খুলে বলবো। আর এবং কি আমি লাইভ প্রুফ দেখে দেবো আমার একটা চ্যানেলের মধ্যে গিয়ে। ঠিক আছে, ভিডিওটা কেউ স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আপনাদের কাছে বিনয় নিবেদন করছি, যাদের নতুন চ্যানেল তারা কিন্তু চ্যানেলটা দীর্ঘদিন পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারবেন। তো এই যে নতুন, এই যে আপনারা এই যে কথাটা শুনলেন যে প্রতিদিন আপলোড করলে কি বেনিফিট আসে চ্যানেলের মধ্যে, আর এবং কি এক সপ্তাহ পর পর কি 10 দিন পর পর কি এক মাস অন্তরে অন্তরে আপলোড করলে কি বেনিফিট আসে চ্যানেলে, এগুলো কি হয়, কি আমরা ফলাফলটা কি পাই। তো দেখুন ফ্রেন্ডস, প্রতিদিন ভিডিও আপলোড করলে কি হয়, ঠিক আছে, আমরা যে প্রতিদিন যে ইউটিউব প্ল্যাটফর্মে যে ভিডিওটা আপলোড করি সেটা কিন্তু ইউটিউবের কাছে একটা সিগন্যাল যায়, ঠিক আছে, যে হ্যাঁ প্রতিদিন এই যে এই চ্যানেলে প্রতিদিন কিন্তু আমাদের ক্রিয়েটর অ্যাক্টিভ আছে, কন্টেন্ট ক্রিয়েটর অ্যাক্টিভ আছে, প্রতিদিন কিন্তু এই চ্যানেল থেকে আমাদের প্ল্যাটফর্মে ভিডিও আপলোড হয়। ইউটিউবের কাছে একটা সিগন্যাল পড়ে, ঠিক আছে, সেই সিগন্যালের মাধ্যমে সে কিন্তু জানতে পারে। তখনই কিন্তু কি হয়, আমাদের যে চ্যানেলে যে ইমপ্রেশন, সেই ইমপ্রেশনটা কিন্তু ইউটিউব চেষ্টা করে যথেষ্ট বাড়ানোর জন্য, মানুষের কাছে আমাদের ভিডিওটা তুলে তুলে ধরার জন্য, ঠিক আছে, এটা কিন্তু চেষ্টা করে। বা আমাদের যে চ্যানেলে যে রিচটা, সেই রিচটা আনার যথেষ্ট চেষ্টা রাখে ইউটিউব, বা ইউটিউব রেকমেন্ড করার ব্যবস্থা করে আমাদের ভিডিওটা। আর এবং ফ্রেন্ডস, আপনাদের কাছে আরেকটাই বলবো যে আমাদের চ্যানেলে কিন্তু রিচ বৃদ্ধি ভালো মতন পেয়ে যায়, ঠিক আছে, প্রতিদিন ভিডিও আপলোড করলে। আর আপনি যদি এক সপ্তাহ পর পর আপলোড করেন তবুও কিন্তু আপনি ভালো পরিমাণ পাবেন, ঠিক আছে, ভালো পরিমাণ পাবেন না বলা ভুল, পাবেন, ঠিক আছে। আপনারা একটা নির্দিষ্ট টাইম করতে হবে। প্রতিদিন ভিডিও আপলোড করলে আপনার চ্যানেলটা কিন্তু দ্রুত গতিতে আপনি কিন্তু গ্রো করতে পারবেন, ঠিক আছে, কেন আপনার চ্যানেলে প্রচুর পরিমাণ কিন্তু রিচ চলে আসবে, ঠিক আছে। আর এমনি আপনি এক সপ্তাহ পর পরও ভিডিও আপলোড করতে পারেন, কোনো যায় আসে না। এবং ফ্রেন্ডস, আপনার এক মাস অন্তরে যদি আপনার ভিডিও আপলোড করেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু অনেক ইমপ্রেশন থাকবে না, বা আপনার চ্যানেলটা অনেক ডেটের পথে আসবে। কেমন আসবে? আপনি যখন ভিডিওটা আপলোড করবেন এক মাস অন্তরে তখনই দেখবেন যেখানে আপনার 100 ভিউজ আসছিল সেখানে আপনার 10টা ভিউজ এসে দাঁড়াবে। কেন দাঁড়াবে? ইউটিউব কিন্তু আপনার ভিডিওটা চালাবে না। আপনার চ্যানেলে যে রিচ, ঠিক আছে, বা যে ইমপ্রেশন যেগুলো ছিল, ঠিক আছে, বা এবং কি আপনার চ্যানেলে যে রেকমেন্ড, সেগুলো কিন্তু ধীরে ধীরে কিন্তু নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। ইউটিউব অ্যালগোরিদম কিন্তু আপনার চ্যানেল থেকে সরে যাবে। কেন? আপনার চ্যানেলে ভিডিও আসছে না, সে তো বুঝতে পারে, কেন ইউটিউবের কাছে একটা সিগন্যাল যায়, সে কিন্তু বুঝতে পারে, ঠিক আছে, আপনার চ্যানেলে ভিডিও আসে না। এবার যে চ্যানেলে প্রতিদিন ভিডিও আসে তার দিকে দেখবে না আপনার তো দেখবে, সবসময়ের জন্য ভাববেন যে সে যে কোনো জায়গায় হোক, যে আপনি যদি প্রতিদিন আলু নিয়ে বসেন তাহলে আপনার ইনকাম হবে। আর প্রতিদিন যদি আপনি আনাজ কোনাজ না বিক্রি করেন তাহলে কিন্তু আপনার ইনকাম হবে না। আপনি যে কোনো একটা ধান্দা করছেন, সেই ধান্দা না আপনি যদি প্রতিদিন আপনি দোকান খুলে রাখেন, তারপর আপনার তো কাস্টমার আসবে। আপনি একদিন খুলে যদি 10 দিন বন্ধ রাখেন, তাহলে আপনার হাতে কি টাকা আসবে না। সে আমি ইউটিউব প্ল্যাটফর্মে বুকি করাম এই কেস। তো ফ্রেন্ডস, এইবারে 3 মাস অন্তরে বা 4 মাস অন্তরে আপলোড করলে কি হয়? তো দেখুন, 3 মাস 4 মাস অন্তরে আপলোড করলে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু খুব দ্রুত গতিতে আপনি আর তুলতে পারবেন না। এবং কি দেখবেন যে বড় বড় ইউটিউবারদের দেখবেন যে যারা ভিডিও আপলোড করা বন্ধ করে দেয়, যাদের মিলিয়ন ভিউজ, তাদের চ্যানেলে কিন্তু এই দুর্ঘটনা ঘটে। তারা যখন ভিডিও আপলোড করে 1000 ভিউজ পেতে তাদের মুশকিল হয়ে যায়। কেন? এতদিন ধরে ভিডিও না ছাড়ার কারণে চ্যানেলটা একদম ডেটের পথে আসে। আমি একটা চ্যানেলে গিয়ে আপনাদেরকে দেখে দেবো। তো চলুন আমি একটা চ্যানেলে আপনাদেরকে দেখে দিচ্ছি, যে প্র্যাকটিক্যালভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, চ্যানেলের নতুন সদস্য ব্যক্তি হলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, আমি আমার কিন্তু ওয়াইটি স্টুডিও কিন্তু আমি ওপেন করছি। ওপেন করার পরে দেখুন, এই চ্যানেলটা দেখুন আমার ভালো পরিমাণ রিচ ছিল কিন্তু, ঠিক আছে, একটা সময় খুব সুন্দর পরিমাণ কিন্তু রিচ ছিল। সেই চ্যানেলের রিচটা আমার এরকমই হয়ে গেছে। তো এই যে ভিডিওটা আপলোড করেছি দেখুন, ঠিক আছে, এই এই ভিডিওটা ভাইরাল হওয়ার কথা, দেখুন 39টা ভিউজ এসছে, সেরেবে একটা লাইক এসছে। এখান থেকে দেখি আমার থাম্বনেল ঠিক আছে কি আমি দেখে নিই, তারপর আমি আপনাদেরকে পপুলারিটি পাবো। দেখুন 0.9 হয়ে গেছে, পুরো শূন্য হয়ে গেছে, থাম্বনেল ততটা খাস নয়, ঠিক আছে। তো এইবারে প্রথম কথা হলো কি, যেখান থেকে আমি আপনাদেরকে রিচ সেকশন দেখে দেবো। দেখুন সরাসরিভাবে রিচ দেখুন, দেখুন রিচ, ঠিক আছে। এখান থেকে আমি কি করব, এখান থেকে আমি কন্টেন্ট সেকশানে ক্লিক করলাম। কন্টেন্ট সেকশানে ক্লিক করার পরে দেখুন, ঠিক আছে, চ্যানেলে দেখুন সব কিছু কিন্তু ডাউন আছে এখন, ঠিক আছে। এখান থেকে আমি রিয়েল টাইম দেখে দিই। দেখুন রিয়েল টাইমে কিন্তু এই ভিউজ আছে, ঠিক আছে। এখান থেকে কিন্তু আমার চ্যানেলের যে রিচটা, সেই রিচটা কিন্তু একদমই কিন্তু মার খেয়ে গেছে, ঠিক আছে, একদমই কিন্তু রিচ নেই।
তো চ্যানেলের রিচ বাড়াতে গেলে এখান থেকে আমি কোন কোন দিনে দিনে আমি ভিডিও আপলোড করেছি আমি আপনাদেরকে এখান থেকে সম্পূর্ণভাবে আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন ফ্রেন্ডস, ঠিক আছে, এই ভিডিওটা আমি আপলোড করেছি 6 দিন হয়ে গেছে। 6 দিন পরে এই ভিডিওটা আপলোড করেছি, 4 দিনের মাথায় 3 দিন পরে এই ভিডিওটা আপলোড করেছি, ফের এই ভিডিওটা আপলোড করে আর আমি ভিডিও আপলোড করিনি এখনও বর্তমানে, ঠিক আছে। দেখুন আমি এত লং ভিডিও আপলোড করছি বলে আমার ভিউজ এসে কিন্তু এই ভিউজ এসে কিন্তু আমার দাঁড়িয়ে যাচ্ছে, নাহলে কিন্তু আমার ভিউজ কিন্তু আসার কথা 100%, ঠিক আছে। এই চ্যানেলটা যখন আমি পারমানেন্টভাবে কাজ করছিলাম তখন আমার ভিউজ দেখুন, যখন আমি রেগুলার কাজ করছিলাম এই দেখুন ঠিক আছে, যখন আমি রেগুলার কাজ করছিলাম দেখুন এটা 45,000 ভিউজ, এটা 16,000 ভিউজ, এটা 7,100 ভিউজ, এটা 3,600 ভিউজ, এটা 2,500 ভিউজ, ঠিক আছে, রেগুলার যখন কাজ করছিলাম, সরি। তো এখান থেকে দেখুন 1,100 ভিউজ, 1,000 ভিউজ, তারপর থেকে দেখুন আমি গ্যাপ ফেলে দিয়েছিলাম, দিয়ে দেওয়ার পর থেকে আর আমার ভিউজের সংখ্যা এখান থেকে আর দেখতে পাবেন না। ভিউজের সংখ্যা কিন্তু সম্পূর্ণ ডাউন হয়ে গেছে বা মরে গেছে, ঠিক আছে, ভিউজ নেই। 200 300 করে সব ভিউজ আছে কিন্তু। তো এখান থেকে, ঠিক আছে, আমার যে মানে এখান থেকে আমি আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি। এখান থেকে দেখুন আমার যে রিচ সেকশনটা এখান থেকে আমি ক্লিক করব। ক্লিক করার পরে, ঠিক আছে, দেখুন এই এই যে মানে দাগটা, এই দাগটা কিন্তু ভালো পরিমাণ চলছিল, সেই দাগটা কিন্তু এখন কিন্তু নিচেই চলে এসেছে, ঠিক আছে, মানে অতিরিক্ত ডাউন হয়ে যাচ্ছে। এই দেখুন, ঠিক আছে, ওয়াচ টাইমের সংখ্যা দেখুন নিচেই পড়ে গেছে মোটমাট পুরো, মানে এই যে মানে তীরটা না, এই তীরটা কিন্তু পুরো গিয়ে একদম নিচে চলে আসে। এই তীরটা আমার তখন সিগন্যাল ছিল, ওপরে ছিল, ঠিক আছে। এই চ্যানেলটাতে কিন্তু পুরো মার খেয়ে গেছে। দেখুন সাবস্ক্রাইবের সংখ্যা রাইট হয়েছে, নিচেই ছিল সেটা রাইট দেখালো এক্ষুনি। এখান থেকে আমি আরেকটা আমি সেকশন আমি আপনাদেরকে দেখে দেবো, ওয়াচ টাইমের সেকশনটা এখানে শো হচ্ছে না ফ্রেন্ডস, নাহলে আমি আপনাদেরকে সেটাও দেখে দিতাম। তো এইভাবে কিন্তু আপনার চ্যানেলটা, এখান থেকে আমি ওয়াচ টাইমে ক্লিক করবো, ওয়াচ টাইমে ক্লিক করলে আপনি বুঝতে পারবেন, ঠিক আছে। এই দেখুন ওয়াচ টাইমটা কিন্তু এই পড়ে গেছে, দেখছেন, ওয়াচ টাইমটা পর্যন্ত রিচ কিন্তু এখানে নেই। এখান থেকে কিন্তু আমার ভালো পরিমাণ কিন্তু ভাইরাল ছিল, সেই চ্যানেলটা কিন্তু এই নাম হয়ে গেছে আমার। তো আপনাদের কাছে একটাই বলবো যে আপনারা বুঝে সুঝে আপনার ভিডিও আপলোড করবেন বা আপনার একটা নির্দিষ্ট একটা টাইম করে নেবেন। তো যাই হোক ফ্রেন্ড, যে একটি ছোটো ভিডিও ছিল, যে ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, চ্যানেলটি নতুন সদস্য হলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকবেন। ধন্যবাদ ভিডিও দেখার জন্য।